और हनफी फिक जो है इस्लामिक इकोनॉमिक्स में बेस्ट फिक है। जो हनफी उलमा ने जो किए तहकीक इन इस्लामिक इकोनॉमिक्स, इसलिए मुफ्ती तकी उस्मानी की इज्जत सब जगह है दुनिया में। इवन सऊदी जाएंगे तो इज्जत है, क्योंकि हनफी फिक ये सच है भाई। मैं कभी डरता नहीं सच बात कर, क्यों मैं इनको प्रेस किया, चारों अम्मा की इज्जत करता हूं मैं। মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ? মাযহাব মানা জায়েজ? কেন জায়েজ? মাযহাব কি কুফরি নাকি? আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা কি কাফের ছিলেন নাকি? তো ইমানদার ছিলেন না? আলেমও ছিলেন না? আলেম ছিলেন কিনা? আলেম থাকলে দ্বীনের খেদমত করেন নাই? খেদমত করছেন কিনা? আবু হানিফা কি আব্দুর রাজ্জাক ইউসুফের চেয়ে ছোট না বড়? আপনি আব্দুর রাজ্জাক ইউসুফের কথা দেখে অনবরত মেনে নিচ্ছেন, অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন। কথার কথা বলছি, ওনার দোষ দিতেছেন, উনি তো আলেম দিন, একদম মুহাদ্দিস নিঃসন্দেহে। আমি ওইটা বলছি না, বলছি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তাহলে মাযহাবের ইমামের কি দোষ ছিল? হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্তায় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোনো অবস্থাতে ব্লেম গেম এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি। কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নাই। উনি এত কিছু বুঝাও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন। হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হাম্বলি সংকলন মানা এটা নতুন কোনো জিনিস নয়। সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। ও এই জায়গায় যদি কোনো আহলে হাদিস ভাই থেকে থাকেন, আপনাদেরকে একটা কথাও কষ্ট থেকে বলি নাই, কষ্ট দেওয়ার কোনো নিয়ত নাই। আমি বলছি কি, আপনারা ঝগড়া করেন না। মাযহাবী ভাই যারা আছি, লামাযহাবী যারা, কেউ কারোর সাথে ঝগড়া করেন না। দেখেন এই মুস্তাহাব জিনিসগুলা নিয়ে আমাদের মাঝে ঝগড়া হইতেছে। হাত এইভাবে উঠানো, এতটুকু উঠানো, এতটুকু উঠানো, এক এক ইমামের নিকট মুস্তাহাব, কোনো ওয়াজিব বিষয় না। হাত এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এইভাবে বাঁধা, এক এক ইমামের নিকট মুস্তাহাব। এখন বলতে পারেন হুজুর আপনি কি করেন? আমি এটা করি কানের পর্যন্ত। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব আমি মানি, হানাফি সংকলন মানি। আমি হানাফি সংকলন মানি। ইমাম বুখারী শরীফের হাদিসগুলা কি আবিষ্কার করছে না সংকলন করছে? তাহলে ইমাম বুখারীর সংকলন, চলে আসা জিনিস সংকলন। ইমাম মুসলিম চলে আসা জিনিস সংকলন করছেন। ইমাম নাসাই চলে আসা জিনিস সংকলন করছেন। হানাফি মাযহাব ইমাম আবু হানিফা 40 জনের একটা ফিকহি বোর্ড দিয়ে চলে আসা কোরআন সুন্নাহকে একটা সংকলন করে রূপদান করছেন। তাহলে কোরআন সুন্নাহর সংকলন এটা নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিসকে লিপিবদ্ধ করা। বুখারী শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। মুসলিম শরীফ নতুন কোনো ধর্ম না, চলে আসা জিনিস লিপিবদ্ধ করা। হানাফি মাযহাব নতুন কোনো জিনিস না, চলে আসা জিনিসকে একটা জায়গায় সংকলন করা। শাফি মাযহাব নতুন কোনো জিনিস না, কোরআন সুন্নাহকেই কোথাও একত্রিত করা। এজন্য আপনাকে আমাকে উল্টা পাল্টা বুঝ দিচ্ছে যে তুমি হানাফি মাযহাব মানো, তুমি ভুলের মধ্যে আছো। এখন থেকে আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি, আপনি জবাব দিবেন হানাফি মাযহাব মানি হলো কোরআন সুন্নাহর সমষ্টিগত একটা সংকলন, এই সংকলনের নাম হানাফি সংকলন, আমি এটা মানি। বলতে পারেন আপনি কেন মানেন? দেখেন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে আছে এই এতটুকু হাত উঠানো। কয়টা হলো? একটা। তাহলে বুক বরাবর হাত উঠানো। 2 কাঁধ বরাবর হাত উঠানো। 3 কান বরাবর হাত উঠানো। এখন আপনি আমারে বলতে পারেন আপনি হানাফি সংকলন কেন মানেন? আমি মানি এই কারণে, 1 নাম্বার বুক বরাবর, 2 নাম্বার কাঁধ বরাবর, 3 কান বরাবর। তাহলে নবীজি কয়টা কথা বলছে? 3টা। এখন আমি দেখলাম সর্বশেষ সীমানা হলো কান। এখন এই কান পর্যন্ত আনলে দেখেন তো বুকের উপর হাত উঠে কিনা, কাঁধের উপর উঠে কিনা? তাহলে কান পর্যন্ত আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। এখানে
এক হাদিস আমল হয়, 2 হাদিস বাদ যায়। কাঁধ বরাবর 2 হাদিসের উপর আমল হয়, 1 হাদিস বাদ যায়। কান বরাবর 3 হাদিসের উপর আমল হয়ে যায়, এটাকেই হানাফি সংকলন বলা হয়। তো সহজ জিনিসটা কেন কঠিনভাবে বুঝেন? কয় নতুন ধর্ম, এটা ধোঁকাবাজি, এটা কোনো নতুন ধর্ম নয়। আমি যে বুখারী শরীফ যার কাছে পড়ছি, সর্বশেষ হাদিস পুরা বুখারী শরীফটা, বুখারী শরীফে দেখবেন আমার ভিডিওতে এটা সনদ বর্ণনা করা আছে। এই পুরা সনদের মধ্যে যতজন ইমামের নাম বলা প্রায় সকলেই মাযহাব মানত। তাহলে বুখারী শরীফ লেখা হইলো মাযহাব যারা মানতো তাদের নাম দিয়া, আপনি হঠাৎ বলতেছেন মাযহাব বেদাত। ইমাম বুখারীও হাম্বলি মাযহাব মানতো, তো ইমাম বুখারী বেদাতি। কেউ কেউ বলেন উনি শাফি মাযহাবের ছিলেন, তো উনি কি বেদাতি? নাউজুবিল্লাহ বলেন। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ছিলেন, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া। পুরা দুনিয়ার এমন কোন বিদ্যা নাই যা আল্লাহ ওনারে দেয় নাই। উনি এত কিছু বুঝাও শাফি মাযহাব মানলেন। ভাই ঝগড়া করবো না আমরা, এটা মনে রাখবেন। হানাফি সংকলন মানা, শাফি সংকলন মানা, মালিকি সংকলন মানা, হাম্বলি সংকলন মানা, এটা নতুন কোনো জিনিস নয়। সাধারণ মানুষ যেন একটা জিনিসকে সুন্দরভাবে মানতে পারে, এরকম একটা সংকলনের নাম হলো মাযহাব। আপনি এক জাতীয় হাদিসের মধ্যে বিক্ষিপ্ত হাদিস, একই বিষয়ে একাধিক হাদিস পাবেন, আপনি কোনটা মানবেন? মাযহাব আপনাকে বলে দিবে তুমি এমন একটা পদ্ধতি অবলম্বন করো, যেই পদ্ধতি অবলম্বন করলে নবীজির হাদিস আর আল্লাহর কোরআনের সমন্বয়ে আমল হয়ে যায়, এটার নাম মাযহাব। এটার নাম কি? মাযহাব। এই জন্য মাযহাব মানে নতুন কিছু না। কোনো আলোচনা ইনশাল্লাহ মাযহাব সম্পর্কে পুরো একটা আলোচনা করব, সেদিন ইনশাল্লাহ বুঝিয়ে দেবো আসলে মাযহাব মানে নতুন কিছু না, মাযহাব মানে কোনো ধর্ম না। মাযহাব মানে বুখারী শরীফ যেমন, মুসলিম শরীফ যেমন, মাযহাবও তেমন, এমন একটা জিনিস। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম ঝগড়ামুক্ত ভাবে রমজানের পুরাটা রোজা, যেন পুরাটা রমজান মাস আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।